আমার নবী ডাক দেয়া বলেন, আয়েশা কিয়ামতের ময়দানে কারো শরীরে কাপড় থাকবে না, পায়ে জুতা থাকবে না। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলেন, নবী গো, তাইলে কি আমাদের শরম হবে না, লজ্জা হবে না? নবীজি বলেন, এমন ভয়াবহ দিবস, একজন আরেকজনের দিকে তাকানোর কোনো সুযোগ নাই। নিজের শরীরে কাপড় আছে কিনা তাই খবর থাকবে না, আরেকজনের দিকে তাকানোর সুযোগ কোথায়? মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, এমন ভয়াবহ দিবস আমার ভাইরা, আমার বন্ধুরা শুন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এক একটা নেকির জন্য দৌড়া যাবে ভাই ভাইয়ের কাছে। ভাই ডাক দেয়া বলবে, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল করে আমার মনে নাই। এক একটা নেকির জন্য দৌড়া যাবে মার কাছে, মা আমি তোমার কলিজার টুকরা আব্দুর রহমান আব্দুল করিম, আজকে একটা নেকি দিয়ে আমার সাহায্য করো। ওই দিন মা ডাক দেয়া বলবেন, কে তুমি? দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল করে আমার মনে পড়ে না, এখান থেকে সরে যাও। এখন দৌড়ায় যাবে বাবার কাছে, বাবাও বলবে, আমি তোমাকে চিনি না, এখান থেকে সরে যাও। দৌড়ায় যাবে ওয়া সাহিবাতিহি, স্ত্রী বিপদে পড়লে স্বামীর কাছে যাবে, আর স্বামী বিপদে পড়ে গেলে স্ত্রীর কাছে যাবে। ডাক দেয়া বলবেন, বিবি গো, একটা নেকির জন্য আজকে আমি পেরেশান, একটা নেকির জন্য জান্নাতের ফয়সালা হচ্ছে না, একটা নেকি দিয়ে সাহায্য করো। ওই দিন স্ত্রী বলবে, দুনিয়াতে আমার কারোর সাথে বিবাহ হয়েছিল করে মনে পড়ে না। হুজুর মানুষ আসেন, উপরে আসেন, দুনিয়াতে আমার কোন স্বামী ছিল করে আমার মনে পড়ে না, যান এখান থেকে। ও যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, যে সন্তানদের জন্য মাথার ঘাম পায়ে ফেলাচ্ছেন, আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ডক্টর বানাচ্ছেন, ওই সন্তানগুলো কিয়ামতের কঠিন ময়দানে আপনি যখন দৌড়ায় যাবেন, ও সন্তানের দল পারবানি একটা নেকি দিয়ে সাহায্য করার জন্য। ওই দিন ইঞ্জিনিয়ার, ডক্টর, ডাক্তার বলবে, দুনিয়াতে আমাদের কোনো বাবা ছিল করে আমাদের মনে পড়ে না। তবে নবীজি বলছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মা শুহাদা সুম্মা উলামা। যদি সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়া যায়, আলেম বানানো যায়, তারা কিয়ামতের ময়দানে মা বাবার জন্য সুপারিশ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে ডাক দেয়া বলবেন, রে আব্দুর রহমান, হে আব্দুল করিম, তোর জন্য জান্নাতের টিকিট দিলাম, জান্নাতে যা। ওই লোকটা জান্নাতের টিকিট হাতে নিয়ে ডাক দেয়া বলবেন, আল্লাহ, আমার মা কই, আমার বাবা কই, দাদা কই, দাদি কই, আত্মীয় স্বজন কই, আমি তাদেরকে রেখে একা একা জান্নাতে চলে যাব, এমন নেমো খারামি আমি করতে পারবো না। যে বাড়িতে লজিং থেকে আমি মাদ্রাসায় পড়াশোনা করলাম, এদের রিজিক খাইছি, ঘাম জরা টাকা পয়সা খরচ করে আমাদেরকে মানুষ বানানোর চেষ্টা করেছেন, আজকে এদেরকে রেখে আমি একা একা জান্নাতে যাব, এমন স্বজনপ্রীতি কাজ আমার দ্বারা সম্ভব নয়, ইম্পসিবল। অতএব আপনি মেহেরবানি করে জান্নাতের টিকিটটা ফেরত নিয়ে যান। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, রে বনি আদম, আমি মহান আল্লাহ রব্বুল আলামিন একবার জান্নাতের টিকিট দিলে টিকিট আর ফেরত নেই না। জান্নাতের টিকিট দিলাম, তোর টিকিট কয়টার দরকার? ওয়াশাফাউহুম ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, সর্বনিম্ন আমি তোকে 10টা টিকিট দিলাম, যদি প্রয়োজন হয় আরো দিব, দরকার হয় আরো দিব। কারণ কিয়ামতের ময়দানে তুই আলেম, আমি আল্লাহর দরবারে আজকে কথা বলার সুযোগ আছে, আর না হয় আর কারোর জন্য আমার সাথে কথা বলার সুযোগ নাই। সুবহানাল্লাহ। তাইলে ওই কিয়ামতের দিবসটা মহা ভয়াবহ দিবস, আল্লাহ এই দিবসের শপথ করেছে। তারপরে কি বলে, ওয়াশাহিদ, জুমার দিন, শুক্রবার দিবসের শপথ করেছেন যে আজকের দিনটা গেল, এটাকে বলা হয় জুমার দিন।
এই জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে যে মুহূর্তটায় দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যে কোনো দোয়া করবেন, দোয়া কবুল হবে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই সময়টা হলো আসর থেকে মাগরিব পর্যন্ত। দিল্লির এক লোক এই মাসলা শোনার পর শুক্রবার দিন যখন আসরের নামাজে ঢুকবেন, এমন সময় মাটির একটা টুকরা নিয়ে ঢুকছি, মসজিদের কোনারে রাইখে এটাকে রুমাল দিয়ে ডাকছি। রুমাল দিয়ে ঢেকে এখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি ওইটারে স্বর্ণ বানায় দিন, আল্লাহ উসকো সোনা বানা দি, আল্লাহ উসকো সোনা বানা দি, আল্লাহ উসকো সোনা বানা দি। আল্লাহ এই মাটির টুকরাটারে আপনি স্বর্ণ বানায়া দেন। একটু পর পর আবার উড়াইয়া দেখেন স্বর্ণ হয়েছে না, মনটার মধ্যে বড় দুঃখ। শুনছি দোয়া কবুল হয় আসরের নামাজের পরে জুমার দিন, কিন্তু মাটির টুকরাতে স্বর্ণ হচ্ছে না। এক পর্যায়ে রাগ করে আল্লাহ উসকে পাথর বানাবে, সাথে সাথে পাথর হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ওরে বান্দা তুমি বড় তাড়াহুড়াকারী, বিচলিত, তোমার ধৈর্য সহ্য কম। ও বান্দা তুমি যদি এই মুহূর্তে, যে মুহূর্তে তুমি বললা পাথর বানায় দেওয়ার জন্য, এটা ছিল তোমার দোয়া কবুলের সময়। ওই সময়টাতে তুমি পাথরের কথা না বলে যদি তুমি স্বর্ণের কথা বলতা, আমি মহান আল্লাহ রব্বুল আলামিন স্বর্ণের টুকরাকে আমি সাথে সাথে স্বর্ণের টুকরায় পরিণত করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আসুন এই যুবক বন্ধুরা আমার, তাইলে বোঝা যায় জুমার দিনের একটা সম্মান মর্যাদা আছে না নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জুমার দিনের শপথ করেছেন। শপথ করে হলো তিনটা। 4 নাম্বার, মাসহুদ বলতে মুফাসসিরিন কেরাম বলেন আরাফার দিবস। যেই দিবসে সারা পৃথিবী থেকে মানুষেরা আরাফার ময়দানে একসাথে এক জায়গাতে একটা ময়দানে একত্রিত হয়, এটা হলো আরাফার দিন, আরাফার দিবস, ময়দান আরাফা। আরাফা ইয়ারিফু শব্দের অর্থ হলো চিনা, অর্থাৎ ওই ময়দানে আপনার আমার আব্বা আম্মার চেনা পরিচয় হয়েছিল। আল্লাহ যখন জান্নাত থেকে আদমকে বের করে দিলেন, রাখলেন শ্রীলঙ্কাতে, আর মা হাওয়াকে রাখলেন জিদ্দাতে। সৌদি আরবের এয়ারপোর্ট যেটা জিদ্দা, জিদ্দাতুল শব্দের অর্থ হলো দাদি নানি। যেহেতু ওইখানে আমাদের মা হাওয়া ইসলামের কবর আছে এখনো পর্যন্ত, ওই সাগরের তীরে বিশাল বাউন্ডারি করা। আমি যখন প্রথম হজে গেলাম, ওখানে আমার আত্মীয় স্বজন আছে, ওরা নিয়ে দেখাইছে যে এই বাউন্ডারির ভিতরে আমাদের মা হাওয়া ইসলামের কবর আছে। যেহেতু আমাদের মা হাওয়া ইসলামের কবর ওখানে আছে জিদ্দা, এই জন্য এই শহরের নাম রাখছে জিদ্দা। কারণ জিদ্দাতুন জাদ্দাতুন শব্দের অর্থ হলো দাদি নানি। কারণ আপনার আমার দাদি নানি সম্পর্কে গিয়া ওই মা হাওয়া ইসলাম, আরবি ভাষায় মাকে দাদিকে নানিকে জিদ্দা বলা। মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, আসুন 350 বছর পর্যন্ত পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদেন আর আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। ওই ময়দানে গিয়া যখন কাঁদতেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পয়গম্বর আদম আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, ওরে মালিক, অন্যায় করে ফেলেছি। যদিন জান্নাতের ভিতরে ঢুকাইছিলাম, ওই দিন তোমার সাথে নামের সাথে আরেকটা নাম আমি পেয়েছি, নামের নামটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। বোঝা যায় এই নামটার সাথে তোমার বড় কালেকশন, মহাব্বত ভালো। কারণ জান্নাতের যত ব্যানার দেখলাম, যত পোস্টার দেখলাম, সব পোস্টারে তোমার সাথে ওই লোকটার নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, এখন তুমি আসল জায়গায় চলে আসছো। এরা আমার পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর তোর সহ্য করতে পারলাম না। আমার পয়গম্বরের উসিলায় তুই তওবা করলি, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহ মাফ করে দি। আমি তোর জীবনের গুনাহ মাফ করে তোর সাথে আবার তোর বিবি তোর হাওয়াকে পরিচয় করায় দিলাম। ওই আরাফার ময়দানে আমাদের আব্বা আম্মার আবার পরিচিতি হলো, এজন্য এই ময়দানের নাম হলো আরাফার ময়দান।
এই ময়দান হলো আরাফার ময়দান। আমাদের সাথে আল্লাহর কানেকশন নষ্ট হয়ে গেছে। ওই ময়দানে যদি গিয়ে 2 ফোঁটা চোখের পানি ছাড়া যায়, তাইলে আল্লাহর সাথে আবার সম্পর্ক ভরে যায়, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এটা হলো গুনাহ মাফের ময়দান। আল্লাহর অফার